ক্রমশ বাড়ছে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর বেড়েই চলেছে অত্যাচার। তাদের যত তত্ত্ব বাড়িঘর ভেঙে ফেলা হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, বাংলাদেশি সংখ্যালঘু এক হিন্দু পরিবারকে ধর্মান্তকরণের চাপ দেওয়ার অভিযোগ। অবশেষে সনাতনী ওই হিন্দু পরিবার বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে মালদায় প্রবেশ করলো। পুরাতন মালদা থানা এলাকায় এক আত্মীয়ের বাড়িতে তার আশ্রয় নিয়েছে। পরিবারের পাশে রয়েছে এলাকাবাসী, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সিএএ ভারতের নাগরিকত্ব দাবিতে ভারত সরকারের কাছে হাত জোর করে আবেদন পরিবারটির দাবি, ভারত সরকার তাদের নাগরিকত্ব দিক, না হলে গুলি করে তাদের হত্যা করুক। বাংলাদেশে তারা আর যাবে না। আর এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয়েছে রাজনৈতিক মহলে জোর চর্চা। স্থানীয় সূত্রের খবর, বাংলাদেশের নাটোর জেলার সিংড়া থানা এলাকার বাসিন্দা কানাইচন্দ্র সরকার, বয়স ৭০। দুদিন আগে তিনি অত্যাচারের শিকার হয়ে বৃদ্ধা স্ত্রী, ছেলে, পুত্রবধূ, নাতনি, মেয়ে জামাই এবং নাতিকে নিয়ে পুরাতন মালদায় প্রবেশ করেছেন। ভয় আতঙ্কে অত্যাচারিত হয়ে এখানে আসতে হয়েছে। কি অত্যাচার হতো ওখানে মেয়েদের যা সমস্যা হয়, মান সম্মানের ভয়, প্রতিবাদ করতে পারে না হিন্দুরা, বা আমরাও করতে পারতাম না। বাড়ি থেকে বের হতে পারতাম না, দিনে বা সন্ধ্যার পর কোথাও বেরোতে পারতাম না। কি বলতো ওরা বলতো যে আমাদের কথা শুনে আমাদের মতো চলতে হবে। এই আগে হাসিনা সরকার চলে যাওয়ার আগে ভালোই ছিল, ওরা ভয়েই থাকতো, মানে অতটা সাহস পেত না। যেহেতু হাসিনা সরকার চলে যাওয়ার পর জিনিসটা আরো বেশি হয়েছে, আগে থেকে হচ্ছিল তবে কম, হালকা। কিভাবে আসলেন? এখানে আমরা এক দাদার মারফতে ২০০০ টাকা দিয়ে রাস্তাটা দেখিয়ে দিয়েছে। আমরা ১-২ দিনে কিছুদিন পরে এভাবে এসেছি। যেখানে আছেন এখানে পাড়া প্রতিবেশী সাহায্য? হ্যাঁ, এখানে পাড়া প্রতিবেশী সাহস যোগায়, সাহস দেয় যে আমরা আছি, তোমরা ভয় পাবে না, এখানকার সরকার ভালো, তোমাদের সব ব্যবস্থা করে দিব, থাকো, সমস্যা নেই। সরকারের কাছে কি আবেদন করবেন? আমরা ভারত সরকারের কাছে একটাই আবেদন, আমাদেরকে যেন নাগরিকত্ব দেওয়া হোক, আমরা যেন নিরাপদ ভাবে এখানে থাকতে পারি। ওই দেশে যে করলে ওই দেশে আমরা কখনোই যাব না। আর ওই দেশে যদি আমাদেরকে পাঠিয়ে দেয় তাহলে আমাদেরকে যেন গুলি করে মেরে ফেলে। আর যদি হয় তাহলে আমাদের নিজের জীবন নিজেরাই দিতে হবে, আত্মহত্যাই করতে হবে আমাদের। কিভাবে চলছে সংসার? কারা এসছে? আসছে বাংলাদেশ থেকে। ওরা অত্যাচারের জন্য এখানে চলে আসছে, আসে এতো আছে, থাকবে। আপনারা সহযোগিতা করছেন? হ্যাঁ, সহযোগিতা আমরা বললাম যে থাকো, এখানে থাকো, কোনো অসুবিধা নাই, ভয় নাই। কালকে থেকে ২ জন আসছিল তো ভয় পাচ্ছিল, তো আমরা কোনো অসুবিধা নাই, থাকো, আমরা তো আছি পাশে, আমরা তো দেখছি কি বলছে না বলছে। আপনারা সহযোগিতা করবেন? হ্যাঁ, করবো। কিন্তু আমরা, আমাদের জাতি আছে, তা আমরা কেন সহযোগিতা করবো না, করবো। বাংলাদেশে অত্যাচার হচ্ছে, ওই জন্য আসছে, ভালো। আমরা তো চাই যে চলে আসুক বাংলাদেশের হিন্দুগুলা, এখানে আসি, থাকুক। জুমলামাজ পার্টি, এই বিজেপি কিসের সিএ? আপনারা প্রধানমন্ত্রী চেয়ারে নরেন্দ্র মোদী বসেছে, তখন এসআইআর করার প্রয়োজন হলো না। এসআইআর এখন করে বাংলার মানুষ, শয়ে শয়ে মানুষ মারা যাচ্ছে। সিএ নাম করে আতঙ্ক ছড়াচ্ছেন সারা বাংলা জুড়ে। এই ধরনের কোনো জুমলাবাজ পার্টির যে চক্রান্ত বিজেপি করতে চাইছে, এগুলো করে কোনো লাভ হবে না। এই বাংলার অত্যন্ত প্রহরীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এই বাংলার সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনারা একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, ২৬ সাল আর কয়েক মাস পরে এই বাংলায় সাম্প্রদায়িক শক্তি বিজেপির কোনো দাঁত ফোটেনি, ফুটবে না। এখানে একটাই দল ছিল, তৃণমূল কংগ্রেস, আছে এবং থাকবে। সাংবিধানিক অধিকারের মাধ্যমে এত যারা এই ধরনের নাগরিক ভারতবর্ষে এসেছেন, নিজেদেরকে এখানে সুরক্ষিত মনে করছেন, বাংলাদেশে গেলে তাদের প্রাণ চলে যাবে ভয়, এই ধরনের আতঙ্কে যারা ভুগছেন, তাদের জন্য নিরাপদে এখানে থাকার সমস্ত রকম ব্যবস্থা ভারত সরকার করবে। ভারত সরকার তাদের পাশে আছে, ভারত সরকার পাশে আছে। এখন এই মানুষগুলোর কি করবে? এখন এরা আমাদের মতো, যে আমরা যেরকম নাগরিক হিসাবে এখানে বসবাস করছি, পুরো তার সেই নাগরিক হিসাবে নির্ভয়ে নির্দ্বিধায় তারা বসবাস করবে।
আবেদন করবে না সিএ তে কিভাবে করবে? আমরা সিএতে আবেদন করার জন্য আহ্বান জানিয়েছি। নির্ভয়ে নির্দ্বিধায় কোনো রকম শাসক দলের প্ররোচনায় পা না দিয়ে তারা সিএতে অ্যাপ্লিকেশন করুক, তাদের নাগরিকত্ব সহ তাদের সমস্ত মৌলিক অধিকার পাইয়ে দেওয়ার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি এবং এনডিএ সরকারের। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।